আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে যেই ঘাসটি আপনারা দেখতে পারতেছেন, এই ঘাসটির নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, গরু ছাগলের প্রিয় ঘাস। এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে 5 থেকে 6 বছর আপনারা একটানা গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন। এই যে দেখেন এই ঘাসটি কী পরিমাণে হয়েছে তা আপনারা নিজ চোখে দেখেন কিভাবে ঘাসগুলো হয়েছে। একটি ঝোপে কী পরিমাণে ঘাস হয়েছে, অথবা আপনি একটি ঝোপে দেখেন এখান থেকে যে ঘাসগুলো কাটা হয়েছে সে একটি গোড়া থেকে দেখেন যে প্রথম রোপণ করা হয়েছে, এখান থেকে প্রথম রোপণ করা হয়েছে। দেখেন কটা ঘাস আপনার হয়েছে এখান থেকে। কিন্তু এখানে ঘাসটা কিন্তু যদি পানি দেওয়ার মতো স্থামানি সুযোগ থাকতো তাহলে কিন্তু প্রচুর পরিমাণে হতো। তো দেখেন মাটি শুকিয়ে একেবারে সাদা ফকফকে হয়ে গেছে। দেখেন মাটিগুলি এভাবে শুকিয়ে গেছে। যদি পানি দেওয়ার মতো কোনো সিস্টেম থাকতো তাহলে যে কি পরিমাণে ঘাস হতো তা আপনারা কল্পনাও করতে পারতেন না। দেখেন মাটিগুলো শুকনো মাটি, তো সেই শুকনো মাটির ভিতরে দেখেন যে প্রচুর খরার মধ্যে দেখেন কি পরিমাণে ঘাসটা আপনার হচ্ছে। তো যেগুলি আপনার একটু আগে কাটা হয়েছিল, তো দেখেন এই সেগুলোর ভিতর থেকে আপনার দেখেন কিভাবে আপনার চারা বের হচ্ছে। দেখেন কতগুলি বের হচ্ছে, কিন্তু মাটিটা কিন্তু দেখেন আপনারা দেখতে পারতেছেন মাটিটা কিন্তু একেবারে শুকনাই। দেখেন একেবারে শুকনা, এটার মধ্যে কোনো রস নাই বললেই চলে, একেবারে শুকনা। এখানে পানির কোনো সিস্টেম নাই। তো এই কারণে দেখেন যে দুবলা যে ঘাস বলে, যে ছাদ থেকে যে দুবলা ঘাসটা হয়েছিল দেখেন এটা কিন্তু মরে গেছে। এত পরিমাণে খরা যা বলারও বাহিরে। তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং আপনারা রোপণ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি। চাইলে আপনিও ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন। সংগ্রহ করতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।